মকর রাশি জাতক বা জাতিকাদের এই সময়ে দাঁড়িয়ে শনির সাড়ে সাতি চলছে। শনির সাড়ে সাতি আসলে কি, কতদিন পর্যন্ত এই শনির সাড়ে সাতি চলবে এবং সামনে শনির সাড়ে সাতি থেকে মুক্তির সময় আপনার চলে এসছে, তারপরে কি কি সফলতা পাবেন সেটা নিয়ে আলোচনা করব আমি সুশান্ত শাস্ত্রী। তাহলে প্রথমে আমরা জানব যে শনির সাড়ে সাতিটা আসলে কি। দেখুন, আমরা প্রত্যেককে জানি যে প্রতি 2.5 বছর অন্তর শনি মহারাজ ভাব পরিবর্তন করে বা ঘর পরিবর্তন করে 2.5 বছর। এবং কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে বা রাশির দ্বাদশ ভাবে, অর্থাৎ যেখানে চন্দ্র অবস্থান করবে সেই চন্দ্রের পেছনের ঘর এবং সেই চন্দ্রের সাথে শনি মহারাজ এবং সেই চন্দ্রের পরের ঘরে শনি মহারাজ অবস্থান করলে আমরা তখন সেই জাতক বা জাতিকাকে বলি শনির সাড়ে সাতি। অর্থাৎ শনির সাড়ে সাতির প্রভাব রাশির আগের ঘরে যখন শনি মহারাজ এসে অবস্থান করবে তখন থেকেই তার প্রভাব বিস্তার করতে থাকে। শুভাশুভ সেটা বিস্তারিত আলোচনা করছি। বিশেষ করে কথা হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকাদের আজকের ভিডিওটি একটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণটা দেখুন, আশা রাখছি আপনি শুভাশুভ বা কি হতে চলেছে সামনে সেটা বুঝতে পারবেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মকর রাশির জাতক বা জাতিকাদের শনির সাড়ে সাতির শেষ অর্থাৎ লাস্ট স্টেজ চলছে। অর্থাৎ রাশির দ্বিতীয় ভাবে শনি মহারাজ অবস্থান করে শনির সাড়ে সাতি সৃষ্টি করেছে। কতদিন পর্যন্ত থাকছে এবার এটা বলি। মকর রাশির জাতক বা জাতিকাদের এই শনির সাড়ে সাতি থাকছে 29 মার্চ 2025 সাল পর্যন্ত। সব থেকে খুশির খবর, 29 মার্চ 2025 পরে আপনাদের জীবনে কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই পাবেন। তবে আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, আমি তো প্রচুর সমস্যার মধ্যে পড়ে আছি, আমার সময় কিভাবে ভালো আসবে? দেখুন, আপনার এই যে সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনের মধ্যে ফেলেছে শনি মহারাজ। আর কথাটা শুনে রেখে দিন, আপনার এই সিচুয়েশনের মধ্যে থেকে একমাত্র শনি মহারাজই আপনাকে তুলে নিয়ে আসবে, অর্থাৎ বার করে নিয়ে আসবে। কেন? শাস্ত্রের কথা, কর্ম ফলদাতা শনি মহারাজ। অর্থাৎ এটা যে শুধু আপনার লাইফেই ঘটেছে বা মকর রাশির জাতক বা জাতিকাদের লাইফে ঘটছে এটা নয়। শনি মহারাজের দশা কিংবা শনির সাড়ে সাতি প্রত্যেকটা মানুষ জীবনের ওপর বা প্রত্যেকটা মানুষকে বা মানব কুলকে কিন্তু ভোগ করতে হবে। কর্ম ফলদাতা শনি মহারাজ, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল কিন্তু এই শনি মহারাজ এই শনির মহাদশাতে বা শনির সাড়ে সাতিতে কিন্তু দিয়ে থাকবে। এবার প্রত্যেকের মনে একটা থাকতে পারে কথা যে শনির সাড়ে সাতি মানেই কি খারাপ? দেখুন, শুধু শনির সাড়ে সাতি কেন বা শনির ঢাইয়া কেন বা শনির দশা কেন, কোনো দশা বা শনির ঢাইয়া বা শনির সাড়ে সাতি কিন্তু খারাপ হয় না। এখন এই সিচুয়েশনে বা এই সমাজে দাঁড়িয়ে আমরা যদি বলি যে শনির দশা মানে বিরাট খারাপ, শনির সাড়ে সাতি মানে খুবই খারাপ, শনির ঢাইয়া মানে খুব খারাপ, তাহলে এটা সম্পূর্ণরূপে আপনাকে মিসগাইড করা হবে। দেখুন, শনির এই সাড়ে সাতি শুভ ফল যে প্রত্যেককেই পাবে তার বাধ্যবাধকতা কিন্তু অতি অবশ্যই নেই, বা শনি মহারাজ কিন্তু ঠেকা নিয়ে কারোর বসে নেই যে আপনাকে এই সময় শুভ ফল সে দেবেই। শুভ ফল দেবে কখন? আপনার জন্মকুণ্ডলীটা হচ্ছে আপনার সঠিক বিচার বিশ্লেষণের একটা স্টেজ। আপনার শনির সাড়ে সাতিতে মানসিক কষ্ট অতি অবশ্যই দিয়েছে, যেহেতু শেষের দিকে চলছে। আমারও ক্ষেত্রে দেখা যায়, অনেকের ক্ষেত্রে দেখা যাবে এই শেষের দিকে গিয়ে শনির সাড়ে সাতিতে অনেক কিছু পেয়ে যাবে। অর্থাৎ
শনি 7.5 যখন শুরু হয়েছিল আপনার মকরে, যখন শনি মহারাজ অবস্থান করেছিল, সেই মকরে যখন শনি মহারাজ অবস্থান করেছিল, সেই সময় আপনি যা কিছু হারিয়েছেন, সোনা দানা যা হতে পারে, মান সম্মান যাই হোক, ভূমি সম্পত্তি যাই হোক, এই যখন এই সময় দাঁড়িয়ে বা 2025-এ 29শে মার্চ 2025 সাল পর্যন্ত এই যে লাস্ট স্টেজ, যারা প্রথম স্টেজে হারিয়েছেন, শেষের স্টেজে গিয়ে কিছু না পেলেও শনি মহারাজ আপনাকে 50% জিনিস দিয়ে দেবেই দেবে, 100% গ্যারান্টি। যদি দেখেন যে প্রথম দিকে আপনি ভালো ইনকাম করেছেন, মনে করুন 2-3 বছর আগে বা 4 বছর আগে প্রচুর ইনকাম করেছেন, কিন্তু এই যে স্টেজ চলছে, শেষের স্টেজ যেটা আপনার চলছে, এটা কষ্টদায়ক হচ্ছে। তবে আপনি খেয়াল করে দেখুন, একটা সময় আপনি সমস্ত কিছু করেছেন, বাড়ি করেছেন, যদি না করেন শেষের স্টেজে গিয়ে পাবেন, না হলে 7.5-এর পরে পাবেন, পাবেনই পাবেন। কর্ম যদি আপনাদের এই টোটাল 7.5 বছর ভালো থাকে, প্রথম থেকে যদি কর্ম ভালো থাকে, তাহলে কিন্তু শনি মহারাজের কৃপা দৃষ্টি তার উপরে অতি অবশ্যই দেবে। কারণ শনি মহারাজ কাউকে ঠকায় না, মানসিক কষ্ট আমরা নিজেরাই তৈরি করি। মাঝে মাঝে আমাদের লোভের কারণের জন্য আমাদের কষ্টের মধ্যে ভুগতে হয়, তখন আমরা মনে করি না আমাদের হয়তো শনির 7.5 চলছে, ওই জন্যই আমাকে সমস্যায় পড়তে হলো। দেখুন, শনির 7.5-তে কিছু না কিছু সমস্যা দেয়। কখন? আমাদের জন্মকুণ্ডলিতে শনি মহারাজ যদি খারাপ থাকে, অর্থাৎ আপনার নেটাল চার্টে যদি দেখেন যে শনি মহারাজের অবস্থান খারাপ, কিভাবে বুঝবেন? যদি নিচস্থ থাকে, যদি শত্রু ক্ষেত্রে গিয়ে অবস্থান করে, যদি অশুভ নক্ষত্রের সাথে অবস্থান করে, যদি অশুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে জানবেন এই শনি 7.5টা শুধু যে এই 7.5 বছরের জন্যই প্রবলেম সেটা নয়। এই শনি মহারাজ টুকিটাকি প্রবলেম আপনাকে সারা বছরই দিয়ে যাবে। এক কথায় বলতে গেলে অনেকে বলেন যে আমার যে কষ্টটা কমছে না, আমি হলপ করে বলতে পারি, আপনি দেখুন আপনার জন্মকুণ্ডলীটা খুলুন, দেখবেন শনি মহারাজের অবস্থান খারাপ আছে, যার কারণের জন্য কিন্তু প্রবলেমটা আরো বেশি হচ্ছে। এই যে সময়টা আপনাদের সামনে আসতে চলেছে, অনেক কষ্ট ভোগ করেছেন, যাদের শনি মহারাজ ভালো আছে তারা ইনকামও করেছেন, প্রচুর ছক আছে এরকম যে প্রথম দিকে তারা প্রচুর কিছু পেয়েছে, কিন্তু লাস্টের দিকে গিয়ে ধুয়ে নিয়ে গেছে, পুরো সাফ করে দিয়েছে। প্রচুর আছে চোখের সামনে, এবং এমন জন্মছক এবং ডেট অফ বার্থ প্রচুর আছে। কোটি কোটি টাকা আপনারা দেখেছেন, কোটি কোটি টাকা কে দিয়েছে? শনি রাহুর কানেকশন তো দেবে, কিন্তু শনি হচ্ছে সাত্ত্বিক গ্রহ, দর্শক বন্ধু, সতের কারক। যদি সে মানুষটা সৎ থাকতো, যদি মনে করতো যে না আমি হজম করতে পারবো 10 টাকা, 100 টাকা নিলে সেটা বদ হজম হয়ে যাবে, এই যে বৌদ্ধিক শক্তিটা যদি তার কাজ করতো, তাহলে কিন্তু 10 টাকা সে অতি অবশ্যই হজম করতে পারত। কিন্তু লোভ সম্ভ্রমণ সবাই করতে পারবে না, লোভের দিকে সবাইকেই পড়ে যায়, এবং ওই যে ফলটা সেটা আমাদের ভোগ করতে হয়। কারণ কর্মফল দাতা হচ্ছেন শনি মহারাজ। শুধু হাতে কলমে কর্ম নয়, মনের কর্ম, মনের মধ্যে আমি কেমন চিন্তা ভাবনা করছি, কি কাজ আমি নেক্সটের দিকে করব, এগুলো শুভ কর্ম। আর ন্যাটাল চার্টে শনি মহারাজ যদি ভালো থাকে, দেখুন অনেকের ক্ষেত্রে বলা হয়, অনেকে রকম প্রেডিকশনে উঠে আসতেই পারে, মাঙ্গলিক মানে রই রই কাণ্ড, সমস্ত কিছু শেষ, আপনার দ্বারাই কিচ্ছু হবে না। দ্বিতীয়ত কাল সর্বযোগ মানে আপনার লাইফ A to Z সমস্ত কিছু গেছে, আপনার কিছু করে আর লাভ নেই, এগুলো দেখুন। আর শনির 7.5 বা শনির ডাইয়া মানে আপনার সমস্ত কিছু গেছে, এই মুহূর্তে কিচ্ছু করা যাবে না, আপনার দ্বারাই কিচ্ছু হবে না। আমি বলবো যে মানুষটার জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ আছে এবং মাঙ্গলিক যোগ আছে, এমনকি যদি শনির 7.5 চলে, জন্মকুণ্ডলিতে যদি শনি মহারাজ ভালো থাকে, দর্শক বন্ধু, তার লাইফে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এটা একমাত্র জন্মছক বলবে, তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনি আমার কথা ছেড়ে দিন, যত বড় বড় সেলিব্রিটি দেখবেন,
যারা স্ট্রাগল করে বড় হয়েছে, দেখবেন তাদের জন্মকুণ্ডলিতে 99% মানুষের মাঙ্গলিক আছেই আছে। যত বড় বড় সেলিব্রিটি দেখবেন আপনি নেট সার্চ করে আছি দেখে নিন, এবং তার সাথে দেখবেন কাল সর্পযোগ। তার জন্য ভয় পাবেন না যে মাঙ্গলিক আছে, বিবাহিত লাইফ আমার সম্পূর্ণরূপে শেষ, আমি পড়াশোনা করতে পারিনি মাঙ্গলিকের জন্য বা শনির দশার জন্য। কারোর উপরে দোষারোপ করবেন না, দোষটা আমার। কারণ প্রচেষ্টা এবং কর্ম আপনার ভাগ্যটাকে পাল্টে দিতে বাধ্য হবে। দর্শক বন্ধু, এটা আমার কথা নয়, এটা জ্যোতিষশাস্ত্রের কথা। কর্মফলই একমাত্র পারবে যে আপনার ভাগ্যটাকে চেঞ্জ করতে। ভালো কর্ম করুন, দেখবেন ভাগ্য পাল্টাবেই পাল্টাবে। শনির সাড়ে সাথে আমার যদি 1 টাকা সামর্থ্য থাকে, আমি 1 টাকা যদি আমি প্রতি মানুষকে দান করি, ওই কর্মফলটাই আমাকে রিটার্ন চলে আসবে। কিন্তু আমরা কটা মানুষ সেটা করব না, এবং সে ফলটাও আমরা পাবো না। শুধু শুধু গ্রহের দোষ, শুধু শুধু কারণটা ধরে জন্মকুণ্ডলী, ওটা নয়। আমাদের ব্যক্তিগত কিছু জিনিস থাকে যেগুলো আমরা নিজের ইচ্ছাতে সেগুলোকে কিন্তু আমরা ডেকে নিয়ে আসি। আগের উইকেও দেখেছি সেম জিনিস, যে তার ফার্স্ট যে স্টেজ গেছে শনি সাড়ে সাতির, সেটাতে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু শেষের দিকে গিয়ে 1 সপ্তাহ আগের তিনি একটা প্রমোটিং এর কাজ করেন। যাই হোক, সে বিষয়ে আমি পলিটিক্যাল দিকে যাচ্ছি। যাই হোক, প্রমোটিং বা বড় একটা জায়গায় কাজবাজ করেন, চাকরি করেন না, কাজবাজ করেন আর কি। চাকরি মানে সরকারি চাকরি নয়, পাবলিক সেক্টরে কাজবাজ করেন। তো সেখানে একটা টাকা পয়সার লেনদেনের জন্য মানুষটা ফেসে গেছে। তাহলে কি তাকে দিচ্ছিল? অল্প যদি সে খেত তাহলে কিন্তু ঠিক হজম করতে পারতো। তাহলে তারও কিন্তু সে শনি সাড়ে সাতির লাস্ট স্টেজ দিয়েছিল, কিন্তু লোকটা সংক্রমণ করতে পারেনি। এটাই কিন্তু কানেকশন। তো একটা কথা বলবো, আগে দেখুন নিজের জন্মকুণ্ডলীটা। যদি মনে করেন যে আমার, যদি মনে নয়, যদি দেখা যাচ্ছে যে কোনো স্টেজে আপনারা পাবেন, যদি এখন দেখেন যে আপনি কর্মহীনতায় ভুগছেন, পারিবারিক সমস্যার মধ্যে রয়েছেন, অর্থনৈতিক দিক খারাপ যাচ্ছে, তাহলে আমি বলবো আপনার জন্মকুণ্ডলীতে শনি মহারাজ তো খারাপ আছে, যার কারণের জন্য সমস্যাটা বেশি যাচ্ছে। তবে 29শে মার্চ 2025-এর পরে আপনাদের জীবনের একটা নতুন শুভ সূচনা, আপনি এখন থেকে চোখ বন্ধ করে ধরে রেখে দিন, কিছু না কিছু শুভ সূচনা হবেই। আমি তো বলে বেরিয়ে যাব, কিন্তু সেটা 1-2 দিনে আসবে না। শনি মহারাজ পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে, এটা মাথায় রাখবেন। এটা আমার কথা নয়, এটা জ্যোতিষ শাস্ত্রের কথা। আজকে একটা মানুষ 1 টাকা ইনকাম করছে, তাকে যদি আমি বলি জীবনে আপনার কিন্তু একটা দারুণ সুযোগ আসবে, সেখানে কিন্তু আপনি লাখপতিও হতে পারেন। তাহলে প্রথম স্টেজে আমি যখন তাকে কথাটা বলবো, সে কিন্তু ভাববে আমার দ্বারাই কি হবে, আমি তো 1 টাকা ইনকাম করি, আমি 1 লাখ টাকা কবে আমি মালিক হতে পারবো? নয়, কপালের নামই গোপাল, আর সেটা জন্মকুণ্ডলিতে লুকিয়ে আছে। জন্মকুণ্ডলীর গ্রহ নক্ষত্রের দশা অন্তর্দশা এবং গ্রহের আবর্তন। যে মানুষটা রাস্তায় পড়েছিল, সেই মানুষটা 10 বছর পরে গিয়ে তাকে দেখাতে গেলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এটাও হয়ে চলেছে, এবং আপনারা এখন মিডিয়াতে মোটামুটি দেখছেন যে কোনো একটা স্টেজে গিয়ে তারা ভাইরাল হয়ে যাচ্ছে, এবং সেই ভাইরালের জায়গাটা সে কতটুকু রাখতে পারবে সেটা কিন্তু একমাত্র তার ব্যক্তিগত ব্যাপার। এগুলোতেও কিন্তু শনি সাড়ে সাতিতে অনেক ক্ষেত্রে হয়ে থাকে। আগে দেখুন জন্মকুণ্ডলীটা, এবং আপনি এর পরে চলে যান যে 29শে মার্চের পরে 2025 এর পরে গিয়ে আপনার শনি মহারাজ কোথায় কোথায় দৃষ্টি দেবে আপনি সেটা ভেবে দেখেছেন? আপনার রাশি সাপেক্ষে শনি মহারাজ 3য় ভাবে যাবে, যেখান থেকে আপনার যোগাযোগের মাধ্যমগুলো বেশি পরিমাণে কিন্তু প্রসারিত হবে, এবং 3য় ভাবে শনি মহারাজ গিয়ে দৃষ্টি দেবে 7মে ব্যবসার জায়গায়, যেটা আপনার 5মে দৃষ্টি দেবে আপনার পরিবারের জায়গায়। তাহলে একটা আপনার 3য় দিচ্ছে, একটা আপনার 5মে দিচ্ছে। বিবাহের জায়গাটাও যদি লেট হয় তাহলে সেই জায়গাটাও কিন্তু প্রবলেম। এতদিন দাঁড়িয়ে প্রেমের জায়গাটা দেখবেন যে মোটামুটি, সে বিষয়ে আমি বাদই দিচ্ছি। মেন হচ্ছে আমাদের কেরিয়ারের যে বিষয়টা,
কেরিয়ারের যে বিষয়টা, তাহলে তখন সুন্দর একটা যোগ কিন্তু আপনি দেখতে পাবেন। যোগটা কি সেটাও আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি। আপনার মকর রাশি, মকর রাশি নয়, একাদশ, যারা কর্মের দিকে প্রবলেম চলছে, আপনি হয় কর্ম হারিয়েছেন, নাহলে কর্মের জায়গায় একের পর এক প্রবলেম যাচ্ছে, নয় টাকা খরচের প্রবণতা বেড়ে যাচ্ছে। এই যে জায়গাগুলি, এই জায়গাগুলি আপনার কিন্তু অতি অবশ্যই রিকভার হবে, মানে সমস্যাগুলো সমাধান অতি অবশ্যই দেবে। কে দেবে? না শনি মহারাজ। শনি মহারাজ আপনাকে সমস্যায় ফেলেছে। আপনার কর্ম বা আমাদের কর্ম যদি ভালো থাকে, তাহলে এই শনি মহারাজই কিন্তু আমাদের লাঠি একটা দেবে, যে কোনো কারোর মাধ্যমে, যে লাঠিটা আপনি ধরুন এবং ভালো শক্ত করে ধরুন এবং উঠে আসুন। তবে সেই সহ্যটুকু কিন্তু আমাদের অতি অবশ্যই রাখতে হবে। যদি কারো শনি খারাপ থাকে, শনি মহারাজের টোটকা করুন, প্রচুর আমার ভিডিও আছে, দেখে নেবেন। শনির সাড়ের সাথে টোটকা করুন, কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই মানতে হবে। তবে কর্মফল দাতা শনি মহারাজ, এই কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে, কম আর বেশি। যখন কেউ প্রতিকার করবে শনির সাড়ের সাথীতে, সে যদি মনে করে আমি শনির সাড়ের সাথী এখন আমার চলছে, কোথাও যাব, প্রতিকার করব এবং মুক্ত পাবো বা মুক্তি পাবো সাড়ের সাথী থেকে, তাহলে আমি বলবো এটা সম্পূর্ণরূপে ভুল। হ্যাঁ, কিছু না কিছু 50% শুভ আপনার হবে, কিন্তু আর যে 50% ঝামেলা সমস্যা, সেগুলো আপনাকে কিছু না কিছু অতি অবশ্যই কিন্তু নিতেই হবে। এর ভাগ আপনাকে, আপনার এই ভাগ কেউ নেবে না, কেউ নেবে না। শনি মহারাজের খুশি করার চেষ্টা করুন, শনিবার নিরামিষ খান, শনি মহারাজের মন্দিরে গিয়ে কালো তিল দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান, দেখবেন খুব ভালো সফলতা পাবেন। শুধু ঘরে বসে থেকে যে এই জ্যোতিষী ওটা বলছে, শুধু তো সুশান্তরা বলেই যাচ্ছে ভালো হবে ভালো হবে, ভালো আর হচ্ছে না। কিন্তু দোষটা যদি, ত্রুটি যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে, তাহলে তো করার কিছু নেই। টোটকাগুলো করুন, ভালো ফল পাবেন। সামনে সাড়ের সাথে নিয়ে আরো ভিডিও আসছে, অপেক্ষা করুন। এবং তারপরে আরো কি হতে চলেছে, অনেক কষ্ট ভোগ করেছেন, আরো কি হতে চলেছে সেটা নিয়েই আলোচনা করব। প্রত্যেকে ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। প্রতি মাসে গ্রহের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।